আমার এই মানি প্ল্যান্টের গাছটার মধ্যেই এই গোল গোল পাতার একটা গাছ হয়েছে। অন্যগুলোর মধ্যেও হয়েছে কিন্তু এত বড় বড় হয়নি। আর তার মধ্যে দেখো এরকম ভায়োলেট কালারের ফুল হয়েছে। এত সুন্দর দেখতে ফুলগুলো, এত মিষ্টি দেখতে। আর এই পাতাগুলো দেখো একদম গোল 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 গোল। এই যে দেখো ভায়োলেট কালারের ফুলগুলো কি সুন্দর, এই পাতাগুলো পুরো গোল গোল পাতা। তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। আর আজকে সকালে মামুনের আজকে শাড়ি পরে যেতে হবে। ওর আজকে কি ওরিয়েন্টেশন না কি আছে, শাড়ি তো পরতে পারে না, তো এখানে এসছে ভোরবেলা 6:30 পৌনে 7টার সময় এসছে, শাড়ি পরে এখন 7:30টায় বেরোবে। এখন স্কুল বাসও আসছে না, ওকে গাড়ি নিয়ে যেতে হবে। ওর সঙ্গে আরও দুজন টিচার যায় যদিও, তো এই রেডি হয়ে গেছে শাড়ি পরে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সেই সূর্যগ্রহণ, আজকে সূর্যগ্রহণ। তো আমি স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি। আমি ভাবছি একটুখানি সেদ্ধ ভাত মতন করে নেবো, তাহলে সবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যাবে। বাবু আজকে বাড়িতে আছে, মামুনের তো বেরোতে হয়েছে দেখেইছো। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ। আমি তো ডাল সেদ্ধ করে বসে আছি, চালও ধুয়ে দিয়েছি, যে সেদ্ধ ভাত করে নেবো, আলু সেদ্ধ বা কিছু একটু করে নেবো, যাই হোক। ও মা হঠাৎ করে প্ল্যান চেঞ্জ, বলে যে একটু পায়েস করো আর লুচি করো। তো আমাদের খাওয়ার জন্য দুপুরে লুচি খাবে, বলে হ্যাঁ দুপুরে লুচি খাবো, আর এখানে আমাদের গার্ড টার্ড আর এই গাড়ি টাড়ি মুচি ওরা যারা যারা আছে ওদেরও একটু খাইয়ে দেবো। তো এই কথাটা বলার পরে না, আমি প্রথমে তো না করতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে যখন এই কথাটা বললাম আমি ঠিক আছে তাহলে করেই ফেলি। 11:30 বাজে, এখন দুধ নিয়ে আসলো। দুধ এখন যদি বসাই, আমি বসালে অন্তত 2 ঘন্টা তো লাগেই পায়েস করতে, মানে অত তাড়াতাড়ি তো হবে না, 2 ঘন্টা লাগবেই। এবার 11:30টার সময় এখন বসাবো, 12:30 1:30, তার মাঝখানেই আটাটা মেখে নিতে হবে। তারপরে ময়দা করব না, ময়দা নেইও ঘরে, আর বলিও নি। আমি তো জানতামই না লুচির কথা যে বলবে, তাহলে হয়তো বলতাম যে একটু লুচি আটা আর ময়দা মিশিয়ে করব, তো সেটা তো বলেনি আগে। তো যাই হোক, আমি আটা মেখে নেব ওই পায়েস হতে হতেই, যতটা সম্ভব তাড়াতাড়ি। বাবু খালি বলছে 2:20-র মধ্যে করতে হবে, 2:20-র মধ্যে করতে হবে। তো যাই হোক, এখন দেখি যতটা সম্ভব হয় চেষ্টা করব যে যদি টাইমের মতন করে দিতে পারি। দুধটা বসিয়ে দিয়েছি, গ্যাস একটু বাড়িয়েই দিয়েছি। এই যখন পায়েস করে না, একদম গ্যাস কম করে রেখে দেয়। 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে তার পায়েস করতে লেগে যায়। আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি। ডাল আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম বললাম না, তো ডালের মধ্যে এই জন্য তুলসী পাতা দিয়ে রাখলাম মনে থাকতে। তো ডাল সেদ্ধ তো থেকে যাবে এখন। আর ওদিকে একটু আটা মেখে নিচ্ছি, ময়াম দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি, যাতে মানে তাড়াতাড়ি করে ওই পায়েস হলেই লুচিটা যাতে বানিয়ে দিতে পারি। অন্য দিন না লুচি বানানোর সময় মামুন থাকে, আমি বেলে দিই, মামুন ভাজে। আজকে তো আমাকেই একা করতে হবে, যার জন্য রেডি করে নিচ্ছি। সেই ডিসেম্বর মাসে, নভেম্বরের লাস্টের দিকে গুড়টা এনে রেখেছিল, তারপরে ওই মা চলে গেল ডিসেম্বর মাসে, তারপরে আর পায়েস ঠায়েস কিছু করা হয়নি। তো এইভাবেই ছিল। গুড়টা দেখছি না নরম হয়ে গেছে, জানি না কেন, পেপার দিয়ে মোড়া ছিল তাও এরকম নরম হয়ে গেছে। তো আজকে হঠাৎ করে ওই যে বললাম না যে প্ল্যানটা হঠাৎ করে বদলে গেল, তো একটুখানি এই যে পায়েস বসিয়েছি এই গুড়টা দিয়েই করলাম, এই গুড়টা দিয়েই করছি। প্রায় 1:30 বাজে, 1:20-25 হয়েই গেছে অলরেডি। তো পায়েসটা আমার হয়েই এসছে, আর এদিকে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি। লুচি ভেজে তারপরে মানে একা একা বেলা ভাজা তো বেশ খানিকটা না বেলে নিয়েছি, 15-20টা মতন বেলে নিয়েছি। তাহলে হবে কি মানে একা একা ভাজতে হবে, যার জন্য মামুন থাকলে আমার এইটা খুব সুবিধা হয়ে যায়, মামুন ভাজে আমি বেলে দিই। তো যাই হোক, নিজেই বেলে ভেজে করে দিলাম। এবার এরকমভাবে এই যে আমার প্লেটগুলো ঘরেই ছিল ভাগ্যিস, আর কিছু আনতে হয়নি, এই থার্মোকলের প্লেট আর বাটিগুলো ছিল, এইগুলো তো করে ওদের দিয়ে দিলাম। আর দিয়ে এসেই দেখি 2:10 বাজে। যে কটা লুচি ছিল তাড়াতাড়ি দুজনে মিলে খেয়ে নিলাম, না হলে আবার 2:20 বেজে যাবে। খেয়ে দিয়ে একটু রেস্ট মানে কি প্রায় 4 ঘন্টার মতন। তো যাই হোক, 6:30 6:40 হয়ে গেছে, 6:45 বাজে প্রায়। তো এখন আমরা চা করে নিচ্ছি।
তারপরে একটু জল খেয়েছি, খুব জল তেষ্টা পেয়েছিল। চা খেয়েই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, আলু সেদ্ধর সঙ্গে এই শুকনো লঙ্কা ভাজা, সর্ষের তেল দিয়ে মাখা। আর এ বলল যে ডাল সেদ্ধটা রয়েছে দুপুরেরই, ডাল সেদ্ধটা গরম করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাওয়া, আমরা তিনজনে মিলে এটাই খাবো। তো মোটামুটি রেডি করে নিয়েছি। যাই হোক, তো টাইমের মধ্যে মোটামুটি হয়ে গেছে। আমরাও লাস্টে মানে ওদের দেওয়ার পরে 6টা লুচি বেঁচেছিল, তখন বাজে 2:10। বাবু বলছে আর এরপরে আর তোমাদের খাওয়া হবে না, আর খাওয়া হবে না তোমাদের, এরপরে 2:20 বেজে যাবে। হ্যাঁ, 2:20 বাজবে, 10 মিনিট আছে এখনও। তারপরে গিয়ে দেখি 6টা লুচি আছে। ঠিক আছে, তুমি 3টে খাও, আমি 3টে খাই, আমি না খেলে সে খাবে না। এবারে ওকে 3টে দিয়েছি, আমি 3টে নিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে মানে কমপ্লিট করেছি। তার আগে ওদের দিয়ে দিয়েছি। বেশি লোক না, ওরা 7-8 জন। কিন্তু ওই মানে আগে থেকে প্ল্যান থাকলে তো একটু অন্যরকমভাবে আরেকটু করা যেত, বা আরও 2-1 জনকে দেওয়া যেত, বা আরেকটু তাড়াতাড়ি শুরু করা যেত। আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করে আর কি। তো যাই হোক, আজকের দিনটা ভালো কেটেছে, মানে একটু অন্যরকম করে কেটেছে আর কি, ভালো লেগেছে খুব। খুব মানে খুবই একটা শান্তি হয়েছে। তো অনেকেই বলছিল, কালকে মামনও এসে বলছিল কি শনি জয়ন্তী, তারপরে অমাবস্যা, তারপরে শনিবার, খুব ভালো দিন। ওই দিন তো সবই ভালো, প্রত্যেকটা দিনই ভালো। আমরা যেদিন বেঁচে আছি আমার মনে হয় সেই দিনটাই ভালো। আজকে আছি, সবার সঙ্গে আছি, সবাইকে ভালোবেসে আছি, সবার সঙ্গে মিলে আছি, এটাই আমার কাছে ভালো দিন। তো যেই দিনটা আছি সেই দিনটাই ভালো। তো আমার কাছে প্রত্যেকটা দিনই ভালো। কিন্তু তো তা হলেও ওই যে মানুষ যেটা বলে সেটাও কিছুটা মানতে হয়। তো সেই হিসাবে একটু একটু যাই হোক যা পেরেছি করেছি। তো আজকে এখন রাত হয়ে গেছে, রাত্রিবেলায় তো সেদ্ধ ভাত খেলাম আর কি। আমরা দুজন না, 3জন। বাবু কিছু বলেনি যে কি এটা খাবো না, বা সেদ্ধ ভাত খাবো না, বা অন্য কিছু খাবো, কিছু বলেনি। যা দিয়েছি তাই খেয়ে নিয়েছে। আর ডাল সেদ্ধ, তার মধ্যে ডালটা সম্বাদ দিতে না করলেও ডালের মধ্যে ভেবেছিলাম ঘি দেবো, বলে না, সর্ষের তেল দিয়ে খাবো। মুগ ডাল সেদ্ধ আর আলু সেদ্ধটা ওই লঙ্কা ভাজা দিয়ে মেখেছি, আর ভাত, এটাই খেয়েছি আমরা রাত্রিবেলা। তো সেটা খেয়েও খুব তৃপ্তি হয়েছে, সারাদিন পরে ভাত খাওয়া না, ভেতো বাঙালি। তো যাই হোক, তারপরে বসে একটা হইচইতে একটা ফিল্ম দেখলাম, বেশিক্ষণের না, 1 ঘন্টা কত মিনিটে, মানে ভীষণই ভালো লাগলো। নামটা ভুলে গেলাম, এই রাত তোমার আমার নাকি অপর্ণা সেন ছিলেন, আর বোধহয় অঞ্জন অঞ্জন কি ব্যানার্জি না, যাই হোক উনি ছিলেন। তো খুবই সুন্দর লাগলো। তাই ওইটা দেখে এই এখন তোমাদের সাথে কথা বলছি। মানে অনেক দিন পরে বসে এরমভাবে মানে একটা ফিল্ম দেখলাম, খুবই ভালো লাগলো। তো যাই হোক, তো এখন আমি এই বসবো এডিটিং করে, এখন বাজে 12:30। এডিটিং করে তারপরে আজকে তো আর করা যাবে না, আপলোড করা যাবে না, কালকে সকালেই আপলোড করব। যাই হোক, আজকে সারাদিন খুব ভালো কেটেছে। আমি ভাবিনি এতটা মানে আনন্দ হবে বা মনে এতটা শান্তি হবে, আমি একদমই আগে ভাবিনি। আগে থেকে একটু প্ল্যান থাকলে একটু অন্যরকম আরেকটু করা যেত। যাই হোক, ঈশ্বরের যেটা ইচ্ছা সেটাই হয়। তো চলো, আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো, সবার সঙ্গে ভালো থাকার চেষ্টা করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। চলো, আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।